বচসায় জড়ান বাম ও তৃণমূল কাউন্সিলররা। সভা থেকে ওয়াকআউট বাম কাউন্সিলরদের। যেখানে শিলিগুড়ি পুরসভায় বোর্ড মিটিং এ বচসা হয় এবং বচসায় জড়ান বাম ও তৃণমূল কাউন্সিলররা। সভা থেকে ওয়াকআউট বাম কাউন্সিলরদের। বচসা যে ছবি আপনারা দেখছেন, বচসা এবং বচসার পরেই বামেদের ওয়াকআউট, আর তারপরে ওয়াকআউট রুখলেন গৌতম দেব। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা দেখলাম যে একেবারে বচসা তারপরে ওয়াকআউট, কিন্তু ওয়াকআউট রুখলেন মেয়র। একেবারে অধিনায়কের ভূমিকায় মেয়র বলা যেতেই পারে। একেবারেই তাই। দেখো, মানে যেটা বিরোধীদের অভিযোগ যে কোনো সভাতেই তাদের বলতে দেওয়া হয় না। আজও যেমন তারা শহরের একটি জলজন্ত সমস্যা তুলে ধরতে চেষ্টা করেন, সেই সময় কিন্তু বাধা দেওয়া হয়। এবং যে বাম কাউন্সিলর শৈলেন্দ্র চক্রবর্তী যখন প্রস্তাবনা সামনে আনতে চায়, তখনই কিন্তু তৃণমূল কাউন্সিলর অলোক ভক্ত তিনি বাধা দেন এবং তাতেই কিন্তু বাম কাউন্সিলরদের সঙ্গে শাসক দলের কাউন্সিলরদের একটা বচসা শুরু হয়। এবং সেই সময় কিন্তু সেই সভা ছেড়ে বাম কাউন্সিলর যখন ওয়াকআউটের সিদ্ধান্ত নেয় এবং এমনকি চেয়ার ছেড়ে তারা যখন বেরিয়ে যান, সেই সময় আমরা লক্ষ্য করি যে মেয়র গৌতম দেব তিনি কিন্তু আজ ক্যাপ্টেনের ভূমিকায় রীতিমতো তাকে দেখা যায় এবং তিনি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান এবং বাম কাউন্সিলরদের তিনি আটকান যাতে কোনোভাবে এই সভা থেকে তারা না বের হয়। কেননা মেয়রের যেটা দাবি, যদি বিরোধী শূন্য সভা হয় তাহলে গণতন্ত্রের পক্ষে একটা বাজে বার্তা যাবে। এরকম আমরা দেখেছি গত সপ্তাহে যখন শিলিগুড়ি পুরসভার বাজেট অধিবেশন হয়, বাজেট নিয়ে আলোচনা হয়, সেখানে কিন্তু বিরোধীরা কেউই ছিল না, সকলেই কিন্তু ওয়াকআউট করে বেরিয়ে যায়। তবে আজ এই বোর্ড সভায় কিন্তু তেমনটা হতে দেননি মেয়র এবং তিনি বাম কাউন্সিলর তাদেরকে অনুরোধ করেন যাতে তাদের যে প্রস্তাব যেটা যারা আনার চেষ্টা করছিল সেটা যেন আবার রাখা হয়। তিনি নিজে জবাব দেবেন এবং যে দলীয় কাউন্সিলর বাম কাউন্সিলরদের উত্তপ্ত করেছে তাকেও কিন্তু সেখানেই তিনি নির্দেশ দেন যে চুপ থাকতে, যাতে এই ধরনের পরিস্থিতি না আর কোনোদিন শিলিগুড়ি পুরসভায় দেখা যায়। কারণ মেয়রের দাবি একই, বিরোধীদের সংখ্যা এখানে অনেকটাই তুলনায় কম। স্বাভাবিকভাবে যাতে অন্ততপক্ষে আলোচনার সময় যাতে বিরোধীরা উপস্থিত থাকেন, তাহলে সেই আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং শিলিগুড়ির উন্নয়নের কাজে অনেকটা কাজ দেবে। সেই জন্যই কিন্তু মেয়রের এই উদ্যোগ, যাকে তারিফ করেছেন কিন্তু বাম কাউন্সিলররাও। একটা বোর্ড মিটিংয়ে উনি তো চায়ের কাপ ভেঙে চুরে দিয়ে উনি বয়কট করে বেরিয়ে গেছিলেন। অতীতে বিরোধীরাও বিভিন্ন ইস্যুতে বয়কট করেছে, আর আমাদের বয়কট করার কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি আমরা বোর্ড সভার মধ্যে থেকে আলোচনা করতে না পারি, তাহলে আমাদের বোর্ড সভায় থাকার অর্থটা কি? যতটা সম্ভব পার্টিসিপেট করানোর চেষ্টা হয়েছে বলছেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। নীতিগত কিছু অবস্থান থাকলে আনপার্লামেন্টারি কথা বলছে, গালাগাল করছে, বসতে দিচ্ছে না, দ্যাট ইজ এ ডিমান্ড। এটা তো হয়, একটা কথা বললেই উত্তেজিত হয়ে বেরিয়ে যায়, মুশকিল। কি করব? যতটা পারছি ওদেরকে পার্টিসিপেট করানোর চেষ্টা করছি, করলে করবে, না করলে আর কি করতে পারবে।